আমি একজন সাধারণ লোক হিসেবেই ছিলাম। যা হোক, আমি জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী যারা শহীদ হয়েছেন সবার আত্মার মাগফিরাত কামনা করতেছি। সবাইকে আল্লাহ তাআলা যেন বেহেশত নসিব করুক এবং এই যারা ত্যাগের বিনিময়ে আমরা এই অর্জন করতে পেরেছি, আমি এই মঞ্চে কথা বলতে পেরেছি, তাদের আসলে ভোলার না। প্রতিটি অভ্যুত্থানে কিছু লোকের শহীদের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা সুন্দর একটা জীবন সমর্পণ করতে পারি। সেই সব ত্যাগীদের ভুললে হবে না। আমরা শুধু জুলাই যোদ্ধা কিংবা এই সরকারের আমলে আমি একজন ত্যাগী নেতা, আমি একজন আমরা যদি সেই জিনিসগুলো আবার পুনরাবৃত্তি করি যে আমি তো এখন একজন বড় রাজনৈতিক দলের নেতা, আমি যা ইচ্ছা তাই করবো, তাহলে আপনার সাথে ফ্যাসিস্টদের কোনো তুলনা থাকে না। এখানে আপনাদের মনে রাখতে হবে যে আমরা আইনের বাইরে কোথাও কথা বলবো না, নিজের জোর গলায় নিজের ইচ্ছা মতো কোনো কথা বলবো না। আইন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। যদি আইন হক আমরা না চলতে পারি, তা আপনাদের সাথে তাদের কোনো তুলনা থাকবে না। তা কি কথা? রাইট। এই জিনিসটা আমাদেরকে ধারণ করতে হবে। সেটা যেই হোক, জুলাই যোদ্ধা হোক, বর্তমান সরকার হোক, জামাত ইসলাম হোক, সবাইকে যেটা মানতে হবে। শুধু ওই যে একটা কথা আছে, ঘাস কাটা কুমিরের গল্প আপনারা হয়তো জানেন, সেই দিক তাকালে হবে না। আমরা যাই করি সব দোষ পুলিশের, এই দিকটা মাথায় রাখলে হবে না। আমাদেরকে সবাইকে, পুলিশ একটা ট্রমার মধ্যে ছিল আপনারা জানেন, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখানে কিছু পুলিশ অফিসার যারা সারা বাংলাদেশকে একটি বিপদমুখী ঠেলে দিয়েছিল, তাদের দায়ভার সারা পুলিশ ডিপার্টমেন্টে না। কতিপয় কিছু রাজনীতিবিদের জন্য যেমন দলের সুনাম পূর্ণ হয়, ঠিক তেমনি কতিপয় কিছু পুলিশ অফিসারের কারণে পুলিশের সুনাম পূর্ণ হয়েছে। এর মানে এই না যে সারা পুলিশ ডিপার্টমেন্ট খারাপ। আমাদেরকে দল মত নির্বিশেষে সবাইকে এই পুলিশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে সহযোগিতা করতে হবে। শুধু যে পুলিশের পিছনে লেগে থাকবো, এটা হলো পুলিশের দোষ, এটা পুলিশের দোষ, তাহলে কিন্তু পুলিশ আপনার আরো সামনের দিকে এগিয়ে পারবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের করতে গিয়ে যদি কোনো কারো সমস্যা হয়, সেটা মাদক হোক, সন্ত্রাস হোক, কোনো যায় আসে না, আপনারা আপনাদের মতো কাজ করবেন। কে কি বললো এটা দেখার বিষয় না, আপনারা আইনের বাইরে কিছু করবেন না। আমরা আইনভাবে কাজ করতে গেলে দেখা যায় কোনো একটা দল হয়তো তাদের বিপরীতে গেলে তারা মনে করে এ হয়তো বিএনপির পুলিশ কিংবা জামাতের পুলিশ কিংবা এনসিপির পুলিশ। আসলে আমি কার? এই যে একজন বলে গেছে যে আমি কার, এটা আমি বুঝতে পারি না। তা আমরা চাই আমরা সঠিক যেটা আইনের সুশাসন সেভাবে কাজ করবো, দল মত নির্বিশেষে সাধারণ জনগণের জন্য কাজ করবো। পুনরাবৃত্তি যেন কোনো না হয় আবার, এটাই আমরা দেখবো, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের পুলিশের মেসেজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।